তোমার ax to the power n plus bx plus c সমান সমান 0 সমীকরণের কতগুলো মূল রয়েছে। এটা তোমার 2021-22 শিক্ষাবর্ষে আসছে যে মূল কতগুলো রয়েছে। এখানে মূল তুমি মূল কিভাবে বের করতে পারো, তোমার x এর ঘাত হবে তোমার মূলের সংখ্যা। তাহলে x এর ঘাত, এই যে তোমার x এর ঘাত কত n, তাহলে x এর ঘাত হবে কি তোমার মূলের সংখ্যা। দেখো x এর ঘাত যত মূল সংখ্যা তত। তাহলে তো এই রিলেটেড প্রশ্ন আসে যে সমীকরণের মূল কয়টা, তাহলে x এর ঘাত যত মূল সংখ্যা হবে তত। এখানে x এর ঘাত কত n, তাহলে মূল সংখ্যা কত হবে nt। দেখো বুঝতে পেরেছো কিনা। এই দ্বিঘাত সমীকরণের একটি মূল কত √-5 -1। এটা আসলে তোমার কি 2021-22 শিক্ষাবর্ষে যে একটি মূল এত হলে তোমার সমীকরণ কোনটি। যদি তোমাকে বলে একটি মূল মানে তোমার x এর মান। দেখো একটি মূল মানে কি তোমার x এর মান, তাহলে আমি কি বলবো, তাহলে x সমান কত √-5 -1। এখন তুমি কি করবা, রুট ছাড়া মানকে তুমি বাম পাশে নিয়ে আসবা। রুট ছাড়া মান কি আছে -1, তাহলে আমি -1 কে কি বাম পাশে নিয়ে আসবো। তাহলে x + 1 সমান পাশে কি হলো -√5। তারপর আমি উভয় পক্ষকে বর্গ করব। দেখো যদি একটি মূল বলে তাহলে এই নিয়মে তুমি করতে পারো খুব সহজে। উভয় পাশে আমি কি করব বর্গ করব। এখানে দেখো a + b হোল স্কয়ার সূত্র পড়ছে, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কত হয়, এখানে রুট স্কয়ার কাটা -5, তাহলে তোমার x স্কয়ার প্লাস 2x প্লাস 6 সমান 0। দেখো কোনটার সাথে মিললো, ক নাম্বার, x স্কয়ার প্লাস 2x প্লাস 6 সমান 0। বুঝতে পেরেছো কিনা। দেখো x স্কয়ার প্লাস 3x প্লাস 7 সমান 0 মূলদয়ে আলফা বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত। এখানে দেখো আমরা কি জানি, মূলদয়ের যোগফল ও মূলদয়ের গুণফল সম্পর্কে আমাদের ধারণা কি। মূলদয়ের যোগফল কি, যোগফল এগুলো তোমাকে জানা দরকার। মূলদয়ের গুণফল, দেখো মূলদয়ের যোগফল জানি আমরা কি -b/a। এখানে b কি, b হচ্ছে তোমার x এর সহগ আর তোমার a হচ্ছে কি x স্কয়ারের সহগ। তারপর মূলদয়ের গুণফল আমরা কি জানি c/a। মূলদয়ের গুণফল, যদি মূলদয়ের গুণফল বের করতে পারো c/a, আর তাহলে c হচ্ছে কি তোমার ধ্রুব সংখ্যা। এখানে ধ্রুব সংখ্যা কত 7, তাহলে c তোমার কি ধ্রুব সংখ্যা। দেখো বুঝতে পেরেছি না। এখানে আমার বলেছে মূলদয় কি আমার আলফা ও বিটা, তাহলে আলফা বিটার মান বের করতে হচ্ছে এখানে। তাহলে দেখি 1 + α + 1 + বিটা। এখন হচ্ছে এখানে যদি আমি লসাগু করি তাহলে আলফা বিটা হচ্ছে, আর এখানে কি হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে দেখো আমার মান লাগতেছে কি আলফা প্লাস বিটার মান এবং আলফা বিটার মান, মানে মূলদয়ের গুণফল ও মূলদয়ের যোগফল। এখানে এই সমীকরণ থেকে যদি আমি মূলদয়ের গুণফল বের করি, মূলদয়ের যোগফল কি হবে আলফা প্লাস বিটা সমান কত -b/a। এখানে -b কত -3/4, আর আলফা বিটা কত হচ্ছে, আলফা বিটা কি c/a। এখানে c কত 7 ভাগ এর মান কত 4। তাহলে আমি বসিয়ে দেই মূলদয়ের গুণফল কত -3/4 আর এখানে 7/4, আর আরেক গুণ করে দেই কত হচ্ছে 3 - 4 গুণন 4/7, কাটাকাটি করে দেই তাহলে কত 3/7। দেখো বুঝতে পারছেন উত্তর কত হবে 3/7। এই একটা সমীকরণের একটি মূল অপরটির বর্গ হলে p এর মান কত। একটি মূল অপরটির বর্গ, তাহলে আমি যদি ধরি মানে একটি মূল আলফা, তাহলে অপরটি কি হবে বর্গ, এর বর্গ তাহলে কি আলফা স্কয়ার। ঠিক আছে, তারপরে আমরা যদি করি যে আলফা প্লাস আলফা স্কয়ার, আমরা কি জানি, আমরা মূলদয়ের যোগফল কি জানি -b/a। ঠিক আছে, তাহলে আলফা প্লাস আলফা স্কয়ার সমান কত -b কত
মাইনাস পি আর এর মান কত 3 আর মূলদয়ের গুণফল তাহলে আলফা ইনটু আলফা স্কয়ার সমান কত তোমার 3 বাকে এখানে 3 কত ধ্রুব সংখ্যা 3 আর এই হচ্ছে তোমার কি x স্কয়ার সব 3 তাহলে কত হচ্ছে 1 তাহলে 3 ভাগ 3 সমান আলফা কিউব সমান 1 তাহলে আলফা কিউব মাইনাস 1 সমান কত 0 দেখো এ কিউব বি কিউব সূত্র বলা যায় না তাহলে আমি কি সূত্র পেয়েছি তাহলে আলফা মাইনাস 1 ইনটু স্কয়ার মাইনাস এ বি প্লাস দেখো ওয়ানের উপর স্কয়ার দিলেও তো না দিলেও তাই তাহলে আমি এইরকম করে রেখে দিলাম তাহলে তোমার এটা সমান কত 0 তাহলে আলফা সমান তাহলে এই রাশির সাথে গুণ আকারে তাহলে এই রাশি পাশে গেলে কি হয় 0 তাহলে 1 মাইনাস আলফা সমান 0 তাহলে আলফা সমান কত 1 তাহলে আলফা সমান কত পেলাম 1 আমাকে বের করতে হচ্ছে কি পি এর মান তাহলে দেখো এই যে আলফার মান যদি আমি এই যে সমীকরণে বসিয়ে দেই তাহলে কিন্তু আমি ইজিলি পি এর মান বের করতে পারছি তাহলে 1 প্লাস 1 1 প্লাস 1 সমান সমান কত মাইনাস পি ভাগ 3 তাহলে এখানে কত হচ্ছে তোমার পি সমান মাইনাস 2 ভাগ 3 দেখো আর পি মান কত হচ্ছে মাইনাস 2 ভাগ 3 তাহলে আবার এখন তুমি এই রাশিটাকে কি আমি কি প্রথমে এই রাশিটাকে আমি কি ধরছি আমি এই রাশিকে আমি 0 ধরছি এখন আমি এই রাশিকে 0 ধরে এই রাশিতে কাজ করব ইনশাআল্লাহ দেখো তাহলে কি থাকে আলফা স্কয়ার মাইনাস আলফা প্লাস 1 সমান 0 আলফা স্কয়ার মাইনাস আলফা সমান 1 স্কয়ার সমান 0 তাহলে আলফা স্কয়ার মাইনাস আলফা সমান মাইনাস 1 আলফা স্কয়ার মাইনাস আলফা সমান মাইনাস 1 তাহলে দেখো আমি যদি উভয়পক্ষে মাইনাস নেই তাহলে মাইনাস 1 সমান কত থাকতেছে মাইনাস 1 সমান থাকতেছে কি তোমার পি মাইনাস পি ভাগ 3 তাহলে মাইনাস মাইনাস কাটা তাহলে এখানে কত হচ্ছে 3 তাহলে পি সমান 3 তো উত্তর কত তোমার পি সমান 3 দেখো এই প্রশ্নটাতে আমি যে এখানে কি মাইনাস দিচ্ছিলাম এখানে কি হবে প্লাস হবে এখানে কি হবে প্লাস হবে a মাইনাস b ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এখানে কি হবে প্লাস হবে ঠিক আছে এখানে কি হবে প্লাস হবে তাহলে p সমান সমান কত 3 তাহলে দেখো p সমান সমান 3 কত আমার 3 নাম্বার উত্তর এই একটা সমীকরণের একটি মূল অপরটির 3 গুণ তাহলে যদি আমরা যদি আমরা একটি মূল যদি আলফা ধরি তাহলে ধরি আমি কি একটি মূল কি ধরছি আলফা তাহলে অপরটি কি হবে 3 আলফা 3 গুণ হলে k এর মান কত আমার কিসের মান পেয়েছে k এর মান ঠিক আছে তাহলে দেখো আমি k এর মান কিভাবে বের করতে পারি এখানে তোমার একটি মূল যদি তোমার আলফা হয় কি হয় আলফা তাহলে মূলদ্বয়ের যোগফল সমান কি আমরা জানি মাইনাস 3 দেখো মূলদ্বয়ের যোগফল আমরা জানি কি মাইনাস b ভাগ a না তাহলে আমি ডিরেক্ট মান বসাই দিয়েছি তাহলে এখানে 4 আলফা সমান কত হচ্ছে এখানে k ভাগ 3 দেখো এখন মূলদ্বয়ের গুণফল আমরা জানি কি আলফা ইনটু 3 আলফা সমান মূলদ্বয়ের গুণফল আমরা জানি কি আলফা ইনটু 3 আলফা সমান কি আমরা জানি c ভাগ a এখানে c কত c মান দেখো ধ্রুব সংখ্যা কত 4
এর মান কত 3। তাহলে এখানে কি হচ্ছে তোমার কি 3 আলফা স্কয়ার সমান এখানে 4/3। এই 3 এর পাশে গুণাকার আছে, পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আলফা স্কয়ার সমান কত 4/9, রুট উভয় পক্ষকে যদি রুট করে দিই আমি, তাহলে আলফা সমান কত হচ্ছে 2/3। এখন এই আলফার মান দেখো, আলফার মান যদি আমি এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমি ইজিলি আমার কে এর মান পাচ্ছি। তাহলে এটা একটা আমরা সমীকরণ বানাইলাম। তাহলে আলফা সমান কত 2/3। তাহলে 4 ইনটু 2/3 সমান সমান কে। তাহলে এই দেখো এই 3 এই 3 কাটা যায়, তাহলে কে সমান কত +-8। দেখো বুঝতে পেরেছো কিনা, কে সমান কত +-8, কে সমান কত +-8। এই যে তোমার উত্তর বি নাম্বার। এই একটা সমীকরণের মূলদ্বয় সমান এবং এই একটা সমীকরণের একটি মূল 4 হলে বি এর মান কত। তাহলে আমার একটি মূল মানে কি এর মান x এর মান, একটি মূল মানে x এর মান। তাহলে আমি এই যে আমার এই 4 যদি আমি সমীকরণে বসে এর মান বের করতে পারি, দেখো এর মান বের করার পরে আমি যদি এর মান যদি আমি এখানে বসিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমার কি ইজিলি আমি b এর মান পেয়ে যাচ্ছি। তাহলে তাহলে একটি মূল মানে কি x এর মান, x সমান কত 4, x সমান কত 4। তাহলে x এর মান আমি এই নাম্বার সমীকরণে বসিয়ে আগে এর মান নির্ণয় করব। তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 16 প্লাস 4a প্লাস 8 সমান 0। তাহলে 4a সমান কত -24, a সমান কত -6। দেখো আমি এর মান পেয়ে গেছি, ঠিক আছে। এখন যদি আমি এর মান এই সমীকরণে বসিয়ে দেই, তাহলে কিন্তু আমি এর মান যদি এই সমীকরণে বসিয়ে দেই আমি b এর মান পেয়ে যাব। তাহলে x স্কয়ার -6x প্লাস b সমান 0। এখানে কি হচ্ছে মূলদয় সমান, মূলদয় তোমার কখন সমান হবে, দেখো এটা আমার সমীকরণ, এটা আমি সমীকরণ বের করলাম। মূলদয় কখন সমান হবে, যখন তোমার নির্ণায়ক কি হবে 0 হবে। নির্ণায়ক নির্ণায়ক বের করার সূত্র কি b স্কয়ার -4ac সমান 0। যখন তোমার নিশ্চয়, যখন তোমার নিশ্চয় কি হবে 0 হবে। যখন তোমার নিশ্চয় 0 হবে তখন কি তোমার মূলদয় শূন্য হবে। এখানে b, b মানে কি তোমার x এর সহগ, এখানে x এর সহগ কত 6, তাহলে কত -6 আছে, তাহলে স্কয়ার করে দিলে কত 36 4 a কি x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ার সহগ কত 1, আর তোমার ইনটু b, c কি c হচ্ছে ধ্রুব সংখ্যা, এখানে ধ্রুব সংখ্যা কত b, b সমান 0। তাহলে -36 মাইনাস মাইনাস উভয় পক্ষ থেকে কাটা, তাহলে b সমান কত 36 4 4 নং 36, তাহলে 9। তাহলে উত্তর কত হচ্ছে তোমার 9। দেখো বুঝতে পেরেছো কিনা, এই যে একটা ম্যাথ। আর তুমি ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় এই রিলেটেড ম্যাথ পেয়ে যাবে। তুমি যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে পারো, আমার বিশ্বাস যে তুমি বহুপদী থেকে যে অঙ্কই তোমাকে দিই, যে এমসিকিউ তোমাকে দিই, তোমার 10 সেকেন্ডের উপরে টাইম লাগার কথা না। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে যেহেতু রমজান মাস চলে, তাই তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতে ধ্যানমগ্ন থাকবে। তোমার পরবর্তী প্রশ্নটা কি বলছে যে এই একটা সমীকরণের মূলদয় আলফা বিটা হলো, এর আগে একটা সেম অঙ্ক এরকম একটা অঙ্ক, সেই অঙ্কটা আছে কি 15-16 তে, ঠিক আছে। তাহলে ওই সেম আলফা প্লাস বিটা কত -1, আলফা ইনটু বিটা কত 2। তাহলে আমরা জানি কি আলফা প্লাস বিটা, আলফা বিটা সেম 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 কোয়ালিটি, তার জন্য আমি সময় নিলাম না। তাহলে উত্তর কত হবে হাফ, হাফ। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা বলছে যে কোন শর্তে এই সমীকরণের মূল দুটি কিভাবে সমান হবে, মূল দুটি কিভাবে সমান, মূল কখন তোমার সমান হয় নিশ্চয়কের মান তোমার কি 0 হলে।
দেখো নিশ্চয়ই সূত্র কি আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac, এটাই তোমার কি সূত্র। তাহলে কি তোমার উত্তর কি বি নাম্বার। দেখো তোমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই সমীকরণের ন্যূনতম মান কত। তাহলে ন্যূনতম মান এটা তোমার কত 14 15 শিক্ষাবর্ষে। তাহলে এই সমীকরণের ন্যূনতম মান আমরা কি জানি, ন্যূনতম মান বের করার সূত্র কি আমরা জানি যে ন্যূনতম মান আমরা বের করার সূত্র জানি c b স্কয়ার ভাগ 4a। আর যদি বলে বৃহত্তম মান বা সর্বোচ্চ মান যদি বৃহত্তম বা সর্বোচ্চ মান বলে তুমি একই c b স্কয়ার ভাগ 4a, তুমি এই সূত্র দিয়ে করবে হলো বৃহত্তম মান বা সর্বোচ্চ মান বের করা। তাহলে এখানে c হচ্ছে ধ্রুব সংখ্যা, c কোন সংখ্যা ধ্রুব সংখ্যা, এখানে ধ্রুব সংখ্যা কত 5 মাইনাস b হচ্ছে তোমার x এর সহগ, x এর সহগ কত আছে এখানে 3, x এর সহগ কত আছে মাইনাস 3 তার উপর স্কয়ার 4 ইনটু a হচ্ছে কি x স্কয়ারের সহগ, এখানে x স্কয়ারের সহগ কত কিছু নাই মানে 1 আছে। এখানে কত হচ্ছে মাইনাস কত 3 ত্রিজ্যা 9, লসাগু করলে 4 5 20 মাইনাস 9 ভাগ 4 সমান কত হচ্ছে 11 ভাগ 4। দেখো উত্তর কত তোমার 11 ভাগ 4, এখানে এই যে 11 ভাগ 4 তোমার বি নাম্বার উত্তর। দেখো বুঝতে পেরেছো কিনা। আর যদি তোমাকে এই প্রশ্নটায় যদি ন্যূনতম মানের জায়গায় যদি সর্বোচ্চ মান বলতো, তাহলে সর্বোচ্চ মান কি দিয়ে বের করতে হবে c b স্কয়ার ভাগ 4a, c b স্কয়ার ভাগ 4a। এখানে তোমার c মান কত 5 প্লাস b মান কত 3, 3 উপর স্কয়ার করলে 9 প্লাস 4, তো 4 5 20, তাহলে কত হচ্ছে 29 ভাগ 4। তাহলে যদি তোমাকে বৃহত্তম মান বের করতে বলতো তাহলে কত হইতো উত্তর 29 ভাগ। দেখো পরবর্তী প্রশ্নটি বলছে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত, এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল কত, এবং এই প্রশ্নটা আসছে কত 14 15 শিক্ষাবর্ষে। তাহলে এই সমীকরণের মূলদ্বয়ের যোগফল আমরা জানি কি আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা আমরা কি জানি মাইনাস বি ভাগ a, এখানে মাইনাস বি কত -2, এর মান কত 3। দেখো কত সহজ প্রশ্ন। তাহলে উত্তর তোমার কত 2/3, -2/3 কত আছে তোমার বি নাম্বার উত্তর। আবার যদি তোমাকে বলতো মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের কি বলতো গুণফল, এখানে যোগফল না দিলে তুই বলে গুণফল, গুণফল কত, তাহলে কি হবে আলফা ইনটু বিটা, তাহলে কি হবে তোমার c ভাগ a, এখানে c কত -7, a কত 3, মূলদ্বয়ের গুণফল হবে কত -7/3। ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করার জন্য, এবং এই রিলেটেড যে কোনো এমসিকিউ আসছে তোমার ইনশাআল্লাহ পারবো না। এবং আমরা ইনশাআল্লাহ তোমাদের জন্য একটা এক্সাম ব্যাচ চালু করব, তোমরা যত দ্রুত সম্ভব আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হয়েছো। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।